দেশে নারী ভোটার বাড়লেও বাড়েনি সংসদে নারীর প্রতিনিধিত্ব। নারীরা ৩০০ আসনের পরিবর্তে ৬০০ আসন চাইলেও এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। প্রধান দু দলগুলো নারীর আসন নিয়ে যে কথা দিয়েছিল এখনো পর্যন্ত কথা রাখেনি কোনো দল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসীর রিপোর্টে। স্বাধীনতার পরের ৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব অনেকটাই কম। এই অবস্থা থেকে উত্তরণে প্রাথমিকভাবে নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন পদ্ধতি চালু হলেও তাতে নারীর প্রকৃত ক্ষমতায়ন কতটুকু হলো সেই প্রশ্ন রয়ে গেছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াতেও সংসদে নারীর উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিতে কোনো রাজনৈতিক দলই স্পষ্ট কোনো বার্তা দেয়নি। 2026-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সংরক্ষিত নারী আসন 50 থেকে 100 করার প্রস্তাব থাকলেও এসব আসনে সরাসরি নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি। রাজনৈতিক দলগুলো এখনো ওই পর্যায়ে আসেনি যে তারা নারীকে সমান মর্যাদা এবং সমান সম অবস্থায় দেখতে পারছে। তাদের দৃষ্টিভঙ্গির এখনো রাজনৈতিক দলের অনেক পরিবর্তন দরকার। কিছু সংরক্ষিত আসন থাকুক, কিন্তু সেই সংরক্ষিত আসন সরাসরি নির্বাচনে হবে। সাধারণ 300 আসনের মধ্যে 5% নারী প্রার্থী মনোনয়নের কথা বলা হয়েছে জুলাই সনদে। এই প্রস্তাবে সায় দিয়েছে বিএনপি সহ 27টি রাজনৈতিক দল ও জোট, আর নোট অব ডিসেন্ট দিয়েছে 3টি দল। তবে সংসদে নারীর আসন বাড়াতে সব দলের সমন্বয় জরুরি বলে মনে করেন এনসিপির এই নেত্রী। ঐকমত্য কমিশনে যখন নারী নিয়ে কথা হয়েছে তখন সকল রাজনৈতিক দল এনসিপি ছাড়া তারা কিন্তু তাদের নারী সদস্যদের পাঠাননি। তারা কিন্তু পুরুষরা মিলে নারী আসলে সংসদে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে সব রাজনৈতিক দলের নারীরা, যোগ্য নারীরা, তারা যাতে সংসদে যেতে পারে, এর ক্ষেত্রে মনে হয় নারীদের একত্র হয়ে এক ধরনের আওয়াজ তোলা প্রয়োজন। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত বিভিন্ন দলে মনোনয়ন পাওয়া নারী প্রার্থীর সংখ্যা আগের মতোই হতাশাজনক। প্রাথমিক মনোনয়নে 12টি আসনে 10 জন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি, আর জামায়াতে নারী আসনে প্রার্থী সংখ্যা 0। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে অনেক যাদেরকে সম্ভব হয়েছে নারী নেতৃত্বে তারা তুলে এনেছেন। সরাসরি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেকজনকে দেয়া হয়েছে। এটা একটা আমার মনে হয় খুব ভালো দিক এসছে। প্রত্যাশাটা আরও অনেক নেতৃত্ব আসুক, এগিয়ে আসুক এবং তরুণ নেতৃত্বও আসুক, সেটাও আমরা চাই। প্রত্যেকটা সংসদে কিন্তু নারীদের প্রতিনিধিত্ব আমাদের ছিল এবং আমাদের নারীরা প্রস্তুত আছে। আমরা যদি সেই পরিবেশ ইনশিওর করতে পারি, আমাদের আপনার অবকাঠামো বা স্ট্রাকচারের মধ্যে যদি সেটা পড়ে, অবশ্যই আমাদের নারী নেতৃত্ব আপনারা দেখতে পাবেন। প্রচলিত কাঠামো এবং মনোভাবে পরিবর্তনে যে সুযোগ তৈরি হয়েছে সেটির যথাযথ ব্যবহার করতে পারলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন নারীর জন্য অর্থবহ হবে, তেমনি গণতান্ত্রিক অগ্রযাত্রায় সমান অংশগ্রহণের পথও সুগম হবে বলে মনে করছেন নারী সংগঠনগুলো। আমাদের একদম জোর গলায় বলতে হবে যে এখানে এই ধরনের ভাতাবাজি চলবে না। অর্ধেকের বেশিকে উপেক্ষা করে আমি কি গণতন্ত্র নিশ্চিত করতে চাচ্ছি। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।